নমস্কার। মহাভারত কিছু তথ্যের পরের অংশে আমরা ছিলাম উদ্যোগ পর্বের 33তম অধ্যায়ে। আগের দিন বলেছি এই 33তম অধ্যায় থেকে প্রায় 7-8টা অধ্যায় এটা বিদুর নীতি হিসেবে শাস্ত্রজ্ঞদের কাছে পরিচিত। যেরকম আছে না চাণক্য নীতি, কৌটিল্য নীতি, এরকম বিদুর নীতি। এখানে বিদুর ধৃতরাষ্ট্রকে অনেক রকম ধর্ম নীতির উপদেশ দিয়েছিলেন, সব নিয়ে বিদুর নীতি। তা এত নীতি কথা এত তো আমাদের পক্ষে পড়া সম্ভব নয়। আমরা তার মধ্যে থেকে একটু একটু পড়ছি, যেগুলো মহাভারতের অন্যত্র আমাদের সামনে আসেনি সেইগুলো। তা আগের দিন আমরা দেখেছি যুধিষ্ঠির এই বিদুর ধৃতরাষ্ট্রকে কিছু বললেন। শেষ আমার মনে আছে, বলছিলেন যে আপনি যুধিষ্ঠিরকেই দূরে সরিয়ে দিয়ে দুর্যোধন, শকুনি, দুঃশাসন এদের হাতে রাজৈশ্বর্য তুলে দিয়ে এখন আপনি আপনার নিজের মঙ্গল কামনা করেন। যাই হোক, এতেও ধৃতরাষ্ট্রের মন শান্ত হচ্ছে না, ওনার ঘুম আসছে না। তখন বিদুর এই স্মৃতি শ্রুতি শাস্ত্র থেকে উদ্ধৃত করে নানা রকম ধর্মতত্ত্বের কথা এই ধৃতরাষ্ট্রকে শোনাতে লাগলেন। যদি এইসব শুনে ওনার মন একটুখানি আহ ভয় থেকে দূরে সরে যায়, সেই জন্য আজকে আমরা দেখব বিদুর ধৃতরাষ্ট্রকে কিছু ধর্মনীতির কথা কতগুলো সংখ্যার আকারে কিভাবে বলছেন। আপনাদের মনে আছে অনেকদিন আগে এই একটা অংশ ছিল যেখানে এই আপনার অষ্টাবক্র মুনির সঙ্গে তর্ক হচ্ছিল, বিন্দু বলে একজনের, সেখানেও সংখ্যার উপরে কথা হচ্ছিল। এখানেও বিদুর কতগুলো সংখ্যার উপরে ধৃতরাষ্ট্রকে বোঝাচ্ছেন। কি বোঝাচ্ছেন এটা খুবই আহ তত্ত্বগুলো সেই জন্যই আপনাদের কাছে আনছি। বিদুর বলছেন একয়াদ্যে বিনিশ্চিত্য, অর্থাৎ একের দ্বারা দুইকে নিশ্চিত করে ত্রিংশ চতুর্ভীর্যবশে কুরু, চারটি উপায়ে তিনটিকে বশ করে পঞ্চজিত্যা, পাঁচটিকে জিতে নিয়ে ষট, ছয়টি জিনিস জেনে নিয়ে বা রপ্ত করে সপ্তহিত্যা, সাতটি জিনিস দূর করে দিয়ে সুখী হও। অর্থাৎ একের দ্বারা দুইকে নিশ্চিত করে, চার উপায়ে তিনকে বশ করে, পাঁচকে জয় করে, ছয়কে রপ্ত করে, সাতকে দূর করে তবে সুখে থাকুন। আসলে শাস্ত্রে এটা কি বলছে, অন্যত্র এই কথাগুলো আছে। এক হচ্ছে বুদ্ধি, যে কর্তব্য অকর্তব্য, অর্থাৎ দ্বারা কর্তব্য অকর্তব্য নিশ্চিত করে। তারপরে কি বলছে, চার উপায়ে তিনকে বশ করে। চার উপায় হচ্ছে সাম, দান, ভেদ, দণ্ড। এই চার উপায়ে শত্রু মিত্র নিরপেক্ষ এই তিনজনকে বশ করে। আপনারা মনে করে দেখুন, এগুলো কিন্তু ক্ষত্রিয় ধর্মের কথা। এবং এগুলো সেই নারদ মুনি যখন রাজসূয় যজ্ঞে এসেছিলেন, সেখানেও এই ধরনের কথাগুলো নারদ মুনি যুধিষ্ঠিরকে বলছিলেন, কিছু ক্ষত্রিয় ধর্মের কথা। যাই হোক, সাম, দান, ভেদ, দণ্ড এই চার উপায়ে শত্রু মিত্র নিরপেক্ষ এই তিনকে বশ করে পঞ্চজিত্যা মানে পঞ্চ ইন্দ্রিয়কে জয় করে বিরিত্যা শট, ছয়টি জিনিস জেনে বা রপ্ত করে। সেগুলো কি? এগুলো আবার ক্ষত্রিয় ধর্মের কথা। সন্ধি, বিগ্রহ, জ্ঞান, আসন, দৈধী ভাব, সমাশ্রয় রূপ এই ছয়টি গুণকে রপ্ত করে সপ্তহিত্যা সাতটি দোষকে দূরে করে। তারা কি? নারী সঙ্গ, জুয়া, মৃগয়া, মদ্য, কটুবচন, কঠিন দণ্ডদান ও অন্যায় ধনোপার্জন এই সাত থেকে দূরে থেকে সুখে থাকুন। এইটা হচ্ছে ক্ষত্রিয়দের ক্ষেত্রে প্রযোজ্য একটা ধর্ম উপদেশ। এক দিয়ে
এক সংখ্যা দিয়ে বিদুর বলে যাচ্ছেন। আর কি বলছেন? এক সাধু না ভুঞ্জিত, সুস্বাদু খাবার একা একা খাবে না, কাউকে দিয়ে খাবে। এটা শুধু ক্ষত্রিয় না, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আর কি বলছেন? একস্যার্থান্ন চিন্তয়েত, কোনো গুরুত্ব সিদ্ধান্ত একা একা চিন্তা করে নেবে না। একো ন গচ্ছেত ধ্যানম, একা একাই কোনো নতুন অচেনা পথে যাবে না। এখানে পথ মানে শুধু রাস্তা না, মানে কোনো পরিকল্পনা, কোনো দিক, জীবনের কোনো দিক। একা একাই কারোর সঙ্গে কথা না বলেই সেই দিকে যাবে না। না এক সুপ্তেষু জাগরিয়াত, যেখানে সবাই ঘুমিয়ে আছে সেখানে তুমি একা কখনো জেগে থাকবে না। একম এবার দ্বিতীয়ং তদ যদ রাজন নববুদ্ধস্য, বলছেন হে রাজা জেনে রাখুন, আরো কি কি একটাই হয়, একের বেশি দুই হয় না। সেটা হচ্ছে কি, সত্যং স্বর্গস্য সোপান, স্বর্গের সোপান, স্বর্গের সিঁড়ি একটাই, সেটা হচ্ছে সত্য ধর্ম। আর পারাবারস্য নৈরুব, আর নদী বা সমুদ্র পারাবার করার জন্য নৌকো। নৌকো এই একটাই জিনিস ছাড়া জল, সমুদ্র পার হওয়া যায় না। তেমনি সত্য ধর্ম ছাড়া কখনো স্বর্গে পৌঁছানো যায় না। এক দিয়ে উনি আরো বলে যাচ্ছেন, এক ক্ষমাবতং দোষ, দ্বিতীয় নোপপদ, যারা যারা ক্ষমাবতং, যারা ক্ষমাশীল, তাদের একটাই দোষ, দ্বিতীয় নপদ্ধতি, তাদের দ্বিতীয় আর কোনো দোষ নেই। সে দোষটা কি? যত এনং ক্ষমায়া যুক্তম অসত্যং মন্যতে জানা, যারা ক্ষমাশীল তাদের কিন্তু অন্য লোকে সবসময় দুর্বল মনে করে। এটা আমাদের দৈনন্দিন জীবনে সবসময় দেখি, ক্ষমাশীল ব্যক্তিকে লোকেরা মনে করে দুর্বল ব্যক্তি। এক দিয়ে উনি আরো বলছেন, এক ধর্ম পরম শ্রেয় ক্ষময়িকা শান্তিরোত্তমা, বলছেন একমাত্র ধর্মই পরম শ্রেয়। এক ধর্ম পরম শ্রেয় ক্ষম এক শান্তিরোত্তম, আর একমাত্র ক্ষমাই শান্তি রক্ষা করতে পারে। আর কি বলছেন? বিদ্যে একা পরমা তৃপ্তি, একমাত্র বিদ্যাই পরম তৃপ্তি দেয়। আর অহিংসৈকা সুখাবহ, আর একমাত্র অহিংসাই সুখের উৎস। এই হচ্ছে এক সংখ্যা দিয়ে উনি কতগুলো তত্ত্ব কথা বললেন। এগুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। এবারে উনি দুই দিয়ে বলছেন, পৃথিব্যাং সাগরান্তায়ং দ্যাবিমৌ পুরুষাধম, এই পৃথিবী শশাগোড়া পৃথিবীতে দুই ধরনের অধম পুরুষ বাস করে। তারা কারা? গৃহস্থস্য নিরারম্ভ, যে গৃহস্থ কিন্তু কর্ম বিমুখ, কোনো কর্মই সে আরম্ভ করে না। আর হচ্ছে সারঙ্গস্যৈব ভিক্ষুক, যে ভিক্ষুক বা সন্ন্যাসী সে হচ্ছে কর্মাসক্ত। অর্থাৎ যে গৃহস্থ কিন্তু কর্মে কোনো আসক্তি নেই, কর্মের ইচ্ছে নেই, সে হচ্ছে অধম পুরুষ। আর যে সন্ন্যাস নিয়েছে তার শুধু নানা রকম কর্মে আসক্তি, সেও অধম পুরুষ। এই দুই ধরনের অধম পুরুষ এই শশাগড়া পৃথিবীতে বাস করে। আর আর কি বলছেন? এ কর্মণি নর কুর্বন্নস্মিন লোকে বিরোচতে, দুই ধরনের লোক এই সমাজে সবার কাছে প্রিয়, সবাই তাদের ভালোবাসে। তারা কারা? অব্রুবন্ন পরুষম, যে কটু বচন তীক্ষ্ণ বচন করে না, এই ধরনের লোক। আর কারা? কিঞ্চিত অসতয়ে অনর্চয়ং তথা, আর যারা অসৎ খারাপ লোকেদের সঙ্গে মেলামেশা করে না, এই দুই ধরনের লোক। অর্থাৎ যারা কটু বচন বলে না আর অসৎ লোকের সঙ্গে মেলামেশা করে না, এই দুই ধরনের লোককে কিন্তু সবাই ভালোবাসে। আরো বলছেন, দাবিমৌ কণ্টকৌ তীক্ষ্ণৌ শরীর পরিশীর্ণ, দুই রকম কাঁটা, দুই ধরনের লোকের জীবন।
ও শরীর তীক্ষ্ণ কণ্টকময়, মানে তাদের জীবনে কোনো শান্তি নেই। তারা কারা? যস্যাধন কামায়তে, যে সারাদিন শুধু ধন সম্পদের কামনাই করে যাচ্ছে এবং তার জন্য চেষ্টা করে যাচ্ছে, এই এক ধরনের লোক। আর যস্য কুপ্রত্যনীশ্বর, যে সারাদিনই কুপিত, মানে রেগে আছে, যে স্বভাবক্রোধী। অর্থাৎ এক ধরনের লোক হচ্ছে যারা স্বভাবক্রোধী, সব ব্যাপারেই তাদের ক্রোধ। আর এক ধরনের লোক হচ্ছে যারা সবসময় কি করে আরো সম্পদ, আরো ধন সম্পদ করা যাবে সেই চিন্তায় মগ্ন। এই দুই ধরনের লোকের জীবন এবং শরীরও তাদের কিন্তু তীক্ষ্ণ কণ্টকম, তাদের শরীর শুকিয়ে আসে। আরো বলছেন, দাদিম পুরুষ রাজন স্বর্গস্য উপরি তিষ্ঠত। দুই ধরনের, স্বর্গেরও উপরে অধিষ্ঠান করে, তারা স্বর্গলোকেরও উচ্চ লোকে স্থান পায়। তারা কারা? প্রভুস্য ক্ষমায়া যুক্ত, যে নিজে প্রভুস্য মানে নিজে নিজে ক্ষমতাশালী, কিন্তু সে ক্ষমাশালীও বটে। ক্ষমতাশালী হয়েও যে ক্ষমাশীল। আর দরিদ্রস্য প্রদানবান, যে দরিদ্র হয়েও দানশীল। এই দুই ধরনের লোকের স্থান পরলোকে কিন্তু স্বর্গের চেয়েও উপরে। আরো বলছেন, ন্যায়গতস্য দ্রব্যস্য বুদ্ধপৌদাবিত ক্রম। ন্যায়গতস্য দ্রব্যস্য অর্থাৎ ন্যায় পথে আহরিত বা ন্যায় পথে পাওয়া সম্পদ, তার বদ্ধব্য দাবিত ক্রম, তার দুই রকম অপচয় সম্ভব। এক হচ্ছে অপাত্রে প্রতিপত্তিস্য, অপাত্রে দান করা। আর হচ্ছে পাত্রে চা প্রতিপাদনম, আর যে সুপাত্র তাকে প্রত্যাখ্যান করা। এই দুই ভাবে কিন্তু নিজের সম্পদ, অর্থের অপব্যবহার করা যায়। এবারে আসছেন উনি তিন সংখ্যা। কি বলছেন? হরং চোপর্ষাণং পরদারাভিমর্শনম সুহৃদস্য পরিত্যাগস্ত্রয় দোষ ক্ষয়াবহ। অর্থাৎ এই ত্রয় দোষ ক্ষয়াবহ, অর্থাৎ তিন রকম দোষ মানুষের জীবনকে ক্ষয় করে দেয়। কি কি? হরণং চ পরস্যান, পরর দ্রব্য হরণ করা, কোনো উপায়ে হরণ করা বা দখল করে নেওয়া। আর হচ্ছে পরদারাধীমর্ষণম, পর স্ত্রীর প্রতি আসক্তি। আর হচ্ছে সুহৃদস্য পরিত্যাগ, যে সুহৃদ বন্ধু তাকে পরিত্যাগ করা। এই তিন রকম দোষ কিন্তু মানুষের জীবনকে ক্ষয় করে দেয়। আর বলছেন এরপরে, ত্রিবিধং নরকস্যেদং দ্বারং নাশম আত্মণ। বলছে নরকের তিনটি দ্বার আছে যা মানুষের আত্মাকে বিনষ্ট করে দেয়। ত্রিবিধং নরকেশ্বরং দ্বারং নাশম আত্মান, যে মানুষকে নাশ করে দেয়। সেই তিনটি দ্বার কি? কাম, ক্রোধ তথা লোভস্তস্মাৎ এতত্রয়ং ত্যাজেত। কাম, ক্রোধ, লোভ, এই তিনটি জিনিস কিন্তু মানুষকে নরকের দরজায় পৌঁছে দেয়। আর তাই তিনি বলছেন অসমাদ এতত্রয়ং ত্যাজেত, এই জন্য এই তিনটি কিন্তু সবসময় ত্যাগ করে যাবে, সবসময় ত্যাগ করবে। আরো তিন সংখ্যা দিয়ে উনি একটা বলছেন উপদেশ, ভক্তং চ ভজমানং চ তবাস্মিতি চ অবাদিনম ত্রিনেতাংশ শরণং প্রাপ্তং বিষমেয়পি ন সন্তজেত। অর্থাৎ তিন ধরনের লোক। একটা হচ্ছে ভক্ত, যে সত্যি ভক্ত। আর যে শরণাগত, যে আশ্রয় নিয়েছে। আর যে অনুগত, যে সবসময় সঙ্গে থাকে, সব কাজে সাহায্য করে। এই তিনজন আশ্রিতকে কিন্তু নিজের বিষম সংকট হলেও তাদের ত্যাগ করা উচিত নয়, তাদের কখনোই ছেড়ে দেওয়া উচিত নয়।
এই হচ্ছে 3 সংখ্যা দিয়ে উনি কতগুলো উপদেশ বলে গেলেন। এবার আসছেন উনি 4 সংখ্যায়। অল্প প্রজ্ঞৈ সহ মন্ত্রং ন কুর্যান দীর্ঘসূত্রৈ রব শস্যারণস্য। অর্থাৎ অল্প প্রজ্ঞই, যারা অল্প জ্ঞান, অল্প বিদ্যান, দীর্ঘসূত্রই, যারা, দীর্ঘসূত্র কথাটা বাংলাতেও আছে, যারা কোনো কাজে তাদের সে কবে কাজ শেষ হবে ঠিক নেই, সব কাজেই দেরি করা। আর হচ্ছে রভসই, যারা চাটুকার। আর হচ্ছে এই চারণস্যই, মানে যে চাটকার। আর রহস্যই, যে সব কাজে সবসময় তাড়াহুড়ো করে। অর্থাৎ যে সব কাজে দেরি করে, আর যে সব কাজে তাড়াহুড়ো করে। আর হচ্ছে যে চাটুকার, সবসময় হুজুর হুজুর করছে। আর হচ্ছে যে অল্প বিদ্যান। এই 4 রকম লোকের সঙ্গে কিন্তু সহ মন্ত্রং ন কুর্যান, তাদের সঙ্গে কখনোই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন না। তারপরে বলছেন 4 দিয়ে আরো, চত্বারিতে তাত গৃহে বসন্তু শ্রিয়াভির্জিষ্টস্য গৃহস্থ ধর্মে। যে গৃহস্থ ধর্মে ঘরে 4 রকম লোকের বাস। শ্রিয়াভির্জিষ্টস্য, এই ঘরের শ্রীবৃদ্ধি করে, গৃহের শ্রীবৃদ্ধি করে। এই 4 রকম কে কে? বৃদ্ধ, অর্থাৎ সংসারের যে বয়োবৃদ্ধ। জ্ঞাতিরবসন্ন, যে জ্ঞাতি এবং অবসন্ন মানে যে আহ, যে যে আর কিছু করে উঠতে পারছে না, যে দুর্বল, এই রকম অবসন্ন জ্ঞাতি। আর কুলীন, আর সদ মানে যারা কুলীন, যে উপায়হীন সদ্ব্যক্তি। আর সদা দরিদ্র ভগিনী চ অনপত্যা, অর্থাৎ দরিদ্র সন্তানহীনা ভগিনী। এই কথাটা কিন্তু আমি এখানে নতুন পেলাম। অর্থাৎ বলছেন সন্তানহীনা দরিদ্র বোন কিন্তু যদি ঘরে আশ্রয় পায়, সেটা, ব্যাসদেব বলছেন, সেটা ঘরের শ্রীবৃদ্ধি করে। 4-এর পরে এবারে এলেন 5-এ। সেখানে বলছেন পঞ্চাগ্নয় মনুষ্যেণ পরিচর্যা প্রযত্নত। মানুষের 5টি অগ্নিকে সবসময় পরিচর্যা করা উচিত। এখানে বলি, অগ্নি শব্দটার কিন্তু সেই আপনার বেদ থেকে শুরু করে অনেক রকম মানে আছে। এখানে অগ্নির অর্থ হচ্ছে শক্তির উৎস। এই আমাদের সংসারে 5 রকম শক্তির উৎস আছে, 5 জন আছে যারা আমার শক্তির উৎস। তাদের সবসময় পরিচর্যা করতে বলছেন। তারা কারা? পিতা মাতাগ্নিরাত্মা, পিতা, মাতা, অগ্নি মানে গৃহাগ্নি, অন্তরাত্মা চ গুরু। এই এই 5 জন কিন্তু হচ্ছে আমাদের শক্তির উৎস। এই 5 জনকে সবসময় পরিচর্যা করা উচিত। আর এখানে এই গৃহাগ্নি কথাটা মনে রাখতে হবে। এই মহাভারত যখন লেখা হয়েছিল, তখন কিন্তু গৃহাগ্নি একটা পরিচর্যা করার ব্যাপার। তখন এরকম দেশলাইও ছিল না, লাইটারও ছিল না। তখন মানুষকে বাড়িতে কোথাও কিছুটা অগ্নি সঞ্চয় করে রাখতে হতো। সেই গৃহাগ্নিকে পরিচর্যাও করতে হতো। এরপরে উনি আসছেন বিদুর 6 সংখ্যা দিয়ে, ষড়দোষা পুরুষাণেহ এতব্বা ভূতি মিচ্ছতা। ভূতি মিচ্ছতা, যেসব পুরুষরা উন্নতিকামী, তারা ভালো কিছু উন্নতি করতে চায়, তাদের 6 রকম দোষ পরিত্যাগ করতে হবে। সেই 6 রকম দোষ কি? নিদ্রা, ঘুমিয়ে থাকা। তন্দ্রা, অর্থাৎ আধঘুমে থাকা। ভয়ং, ক্রোধং, আলস্যং, দীর্ঘসূত্রতা। এই 6 রকম দোষ তাদের প্রথমেই পরিত্যাগ করতে হবে, যদি সে জীবনে কোনো উন্নতি করতে চায়। আরো বলছেন এবারে যে 6 রকম গুণ যদি থাকে, সে গুণ যেন সে কখনো না হারায়। সেটা কি?
স্বরেবেও তু গুণা পুংসা ন হেতব্যা কদাচন। এই 6 রকম গুণ থাকলে যেন কখনো গুণটা না হারায়। একটা কি? সত্যং, দানম, অনালস্যম, অনুসূয়া, ক্ষমা, ধৃতি। অর্থাৎ সত্যপ্রিয়তা, দান, অনালস্য, অনুসূয়া, ক্ষমা আর ধৈর্য। এই 6 রকম গুণ যদি তোমার থেকে থাকে, তুমি দেখো এই 6 রকম গুণ যেন তুমি কখনো হারিয়ে ফেলো না। আরো বলছেন, সন্মাত্মনি নিত্যানমৈশ্বর্যং যধিগচ্ছতি। বলছে নিজের মধ্যে নিত্য বাস করে যে 6 শত্রু। সন্মাম আত্মনি, নিজের মধ্যে যে 6 জন নিত্যানামৈশ্বর্যং, নিত্য আমাদের শত্রুতা করে যাচ্ছে, যধিগচ্ছতি, এদের তুমি জয় করার, দমন করে চেষ্টা করো, তাদের অধিকার করো। সে যদি সেই 6 রকম কি, সেটা এখানে বলেনি, সেটা অন্য জায়গায় আছে। সেটা হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টি কথা আপনারা বহুবার বিভিন্ন জায়গায় শুনেছেন। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো আমাদের নিজেদের শত্রু, আমারই শরীরের মধ্যে থাকে। এদের জয় করতে হবে। আর যদি জয় করা যায় তবে স্বর্ণ পাপই, তার কখনো গায়ে পাপ লাগে না। কুত অনর্থৈর যুজ্যতে, মানে তাদের যেহেতু পাপ তাদের লাগছে না গায়ে, তাই সেই পাপ থেকে উদ্ভূত সমস্যা তাদের আর কি করে হবে? বীজিতেন্দ্রিয়, তারা হচ্ছে বীজিতেন্দ্রিয়, তারা হচ্ছে ইন্দ্রিয়কে জয় করেছে। 6 দিয়ে আরো বলছেন, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, আপনারাও শুনলে আপনাদের ভালো লাগবে। স্বরেতে হ্যাবমন্নন্তি নিত্যং পূর্বোপকারিণম। 6 রকম ক্ষেত্রে কিন্তু লোক পূর্বের উপকারীকে মনে রাখে না, উপকারীর উপকার মনে রাখে না। এটা ব্যাসদেব কথাটা বলেছেন, একদম 100% কারেক্ট কথাটা বলেছেন। সেই 6 রকম কারা? আচার্যং শিক্ষিতা শিষ্যা, অর্থাৎ যে শিষ্য শিক্ষা সম্পন্ন করেছে সে শিক্ষককে বা আচার্যকে মনে রাখেন না। এটা সত্যি। যারা একজন স্কুল বা কলেজ পাশ করে গেলে সে কখনো সেই টিচারকে আর মনে রাখে? কৃতদারাস্য মাতরম, অর্থাৎ বিয়ে হয়ে যাওয়া পুত্র। কথাটা খুব কঠিন, কিন্তু এ তো আমরা নিত্য দেখছি সংসারে। আর হচ্ছে নারী বিগত কামাস্তু, অর্থাৎ কাম বাসনা তৃপ্ত পুরুষ, সে নারীকে আর মনে রাখে না। কৃতার্থাস্য প্রয়োজকম, অর্থাৎ যে কৃতার্থ হয়েছে, মানে যে সফলতা প্রাপ্ত হয়েছে, সে কিন্তু সেই সফলতার পিছনে যারা প্রযোজক, মানে যারা সাহায্যকারী, তাদের আর মনে রাখে না। আর কারা? নাবং নিস্তীর্ণ কান্তারা, যে নদী পার হয়ে গেছে সে কিন্তু নৌকোটাকে আর মনে রাখে না। আর আতুপরাস্য চিকিৎসকম, আর যে রোগীর রোগ সেরে গেছে চিকিৎসা করে, সে কিন্তু চিকিৎসককে, ডাক্তারকে আর মনে রাখে না। খুব একদম দৈনন্দিন জীবনের কথা ব্যাসদেব লিখে গেছেন আজ থেকে 1000-500 বছর আগে। আরো 6 দিয়ে উনি আরো একটা কথা বলছেন, আরোগ্যম অনৃণম অপিপ্রবাস সদ্ভির সদ্ভির মনুষ্য সহ সম্প্রযোগ সকৃত্যয়া বৃত্তিরভীতবাস ষড় জীবলোকস্য সুখানি রাজন। এই 6 জন লোক, 6 রকম লোক, তাদের জীবন সুখে। তারা কারা? আরোগ্যম, যার নিরোগ দেহ, অন্যেন্দ্রম, যার কোনো ঋণ নেই, বিপ্রবাস, যে নিজ দেশেই বাস করে, অন্য জায়গায় থাকতে হয় না, সদ্ভীর মনুষ্য সহ সম্প্রযোগ,
যার সবসময় সৎ ভালো মানুষদের সঙ্গে যোগাযোগ আছে, সপ্রত্যয় বৃত্তি, যার সচ্ছল জীবিকা আছে, অভীত বাস, যার কোনো ভয়ের কারণ নেই। এই ছয়টি জিনিস যদি পাওয়া যায়, ষড় জীবলোকস্য সুখানি রাজন, এই ছয়টি জিনিস পেলে কিন্তু রাজা জীবন সুখের হয়। আর জীবন দুঃখের কখন হয়? ঈর্ষি ঘৃণী ন সন্তুষ্ট ক্রোধন নিত্য শঙ্কিত পরভোগ্যোপজীবী চ স্বরেতে নিত্য দুঃখিতা। এই ছয়জন নিত্য দুঃখী কারা? যে সবসময় ঈর্ষান্বিত, যে সবসময় ঘৃণান্বিত, যে সদা অসন্তুষ্ট, যে সদা ক্রোধান্বিত, যে সদা ভীত, আর যে সদা পরান্নভোজী। এই ছয়জনের জীবন কিন্তু দুঃখময়। এরপরে উনি সাথে আসছেন, বলছেন রাজাদের, ক্ষত্রিয়দের সাতটি দোষ কিন্তু ত্যাগ করতে হবে যদি সে ভালো রাজা হতে চায়, যদি সে মানুষের ভালোবাসা চায়। সেটা কি? সপ্ত দোষা সদা রাজ্ঞিয়া জ্ঞাতব্যা ব্যসনোদয়া। হে রাজা, সাতটা দোষ যা ব্যসনোদয়া, যা নেশায় পরিণত হয়, সাতটি দোষ প্রায়শ জৈর্বিনশ্যন্তি কৃতমূলা অপিশ্বরা। এই সাতটি দোষ কিন্তু প্রায়শই সমৃদ্ধিশালী রাজাদেরও শেষ অবধি বিনাশের কারণ হয়ে দাঁড়ায়। এই সাতটি দোষ ত্যাগ করতে হবে। কি? স্ত্রীয় অক্ষা, অর্থাৎ নারী আসক্তি, অক্ষ মানে পাশা খেলা, মৃগয়া, পানং মানে মদ্যপান, বাক পারুষ্যং সবসময় কটু বচন বলা, চ পঞ্চমম এই পাঁচটি। আর কি? মহৎ চ দণ্ড পারুষ্যম, অর্থাৎ সবসময় কঠিন দণ্ড দেওয়ার একটা প্রবৃত্তি যেসব রাজাদের। আর অর্থ দূষণে বলছ, আর রাজকোষের অর্থের অপচয় করা। এই সাতটি দোষ কিন্তু অনেক সময়ই সমৃদ্ধিশালী রাজাদেরও শেষ অবধি বিনাশের কারণ। এবার উনি আসছেন আট সংখ্যায়। অষ্ট গুণ পুরুষং দীপয়ন্তি। আটটি গুণ কিন্তু মানুষের শোভা বৃদ্ধি করে, তার চরিত্রের, তার স্বভাবের শোভা বৃদ্ধি করে। কি কি? প্রজ্ঞা চ কল্যাণ চ দম সুতং চ পরাক্রমস্য অবুভাষিতাশ্চ দানং যথাশক্তি কৃতজ্ঞতা চ। অর্থাৎ কি কি? বুদ্ধি, ধারা, সংযম, শাস্ত্রজ্ঞান, পরাক্রম, অল্পভাষিতা এবং সামর্থ্য অনুযায়ী দান আর কৃতজ্ঞতা, এগুলো কিন্তু ক্ষত্রিয়ের শোভা বৃদ্ধি করে। এবারে আসছেন উনি নয় সংখ্যায়। নয় সংখ্যা দিয়ে উনি একটা গভীর তত্ত্বের অবতারণা করে ফেললেন। সেটা বেদে উপনিষদে বহু জায়গাতে আছে। নবোদ্ধারম ইদং বিস্ম তিস্থূণং পঞ্চ সাক্ষিকম। অর্থাৎ নয়টি দ্বার। আপনারা জানেন, আমি আর আহ, বাড়িয়ে বলছি না, আমাদের দেহের নয়টি দ্বার বলা হয়। হ্যাঁ, তারা পল্লীগীতি শুনেছেন, নয়টি দ্বার, আটটি খোলা একটি বন্ধ। যাই হোক, নয়টি দ্বার আর তিনটি স্তম্ভ, আমাদের শরীরের তিনটি স্তম্ভ। কি? সত্য, রজ, তম। এই তিনটি হচ্ছে আমাদের শরীর মনের স্তম্ভ বা পিলার। পঞ্চ সাক্ষী ন, পাঁচজন সাক্ষী। এই পাঁচ সাক্ষী হচ্ছে পাঁচটি জ্ঞানেন্দ্রিয়। এই নিয়ে যে আমাদের শরীর, ক্ষেত্রজ্ঞ অধিষ্ঠিত, এই নিয়ে আমাদের এই যে শরীর, এর মধ্যে এই যে শরীর, বিদ্যান ইয়ো বেদ স পরঃ ভোগী। এই যে শরীর, এই শরীরের গভীর তত্ত্ব যে জানে, সেই আসল জ্ঞানী। যাকে আমাদের বাংলায় শরীর তত্ত্ব বলে একটা, দেহ তত্ত্ব বলেও একটা কথা আছে।
এইটা যে এর গভীর তত্ত্ব কথা যে জানে, সেই হচ্ছে গিয়ে আসল জ্ঞানী। শেষে উনি 10 সংখ্যা দিয়ে বললেন যে দশ ধর্মং না জানন্তি ধৃতরাষ্ট্র নিবোধতান। হে ধৃতরাষ্ট্র, শুনুন, 10 রকম লোক কখনো ধর্মজ্ঞান শোনে না, বা শুনলেও তারা সেটা গ্রহণ করে না, বোঝেও না। সেই 10 রকম কারা? মত্ত, প্রমত্ত, উন্মত্ত, শ্রান্ত, ক্রুদ্ধ, বুভুক্ষিত, তরমানস্য, লুব্ধস্য, ভীত, কামী, চতে 10। এই দর্শন করা যে নেশামত্ত, অতি উল্লসিত, উন্মাদ, অতি পরিশ্রান্ত, ক্রুদ্ধ, ক্ষুধার্ত, অতি ব্যস্ত, লোভী, ভয়ভীত আর কামাসক্ত। এই 10 রকম লোক কিন্তু কখনো ধর্মজ্ঞান শোনে না। সেই জন্য শেষ উপদেশ বলছেন, তস্মাৎ এতেষু সর্বেষু ন প্রসজ্জেত পণ্ডিত। এই জন্য পণ্ডিতদের সবসময় এই 10 রকম লোকদের এড়িয়ে চলা উচিত। কারণ এদের সঙ্গে থেকে কথা বলে কোন পণ্ডিতদের কোনো লাভ নেই, কারণ তারা কোনোদিন পাণ্ডিত্য, বিদ্বান বা ধর্মকথা শুনবে না। এইখানে এই বিদুর নীতির এই অংশটা আমাদের শাস্ত্রে খুবই প্রসিদ্ধ, যেখানে বিদুর 1 থেকে 10 সংখ্যা দিয়ে কতগুলো কথা উনি আরো অনেকগুলো বলেছেন, সেগুলো আমি বাদ দিয়েছি। আমি যেগুলো ভালো লাগবে শুনতে সেইগুলোই আপনাদের সামনে এনেছি। কিন্তু বলি, এতেও কিন্তু ধৃতরাষ্ট্রের মন থেকে সেই যুদ্ধের ভয় কাটছে না। উনি সারা রাত জেগে আছেন। আর সারা রাত বিদুর যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রকে নানা রকম কথা বলে শান্ত করে তার মনটা একটু অন্যদিকে ঘুরিয়ে নিয়ে তাকে শান্ত করার চেষ্টা করছেন। যুদ্ধ যে হবে এবং বিনাশ যে হবে সেটা বিদুরও বুঝেছে, সঞ্জয়ও বুঝেছেন, কিন্তু ধৃতরাষ্ট্র বিদুরকে আঁকড়ে ধরে বসে আছেন, তুমি আমাকে একটু শান্ত করো। এতেও কিন্তু ধৃতরাষ্ট্র শান্ত হলো না। এর পরের দিন আমরা দেখব যে তাহলে বিদুর এর পরে ধৃতরাষ্ট্রকে কি বলতে যাচ্ছেন, সেটা পরের দিন দেখব। আজকে আমরা এখানেই শেষ করি। নমস্কার সবাইকে।